অনু, অনু আমার কথাটা শোনো। আরে রাগ করো না। অনু, অনু আমার কথাটা তো শোনো। দাঁড়াও, কি হচ্ছে রে, কি বলো তুমি? কখন ধরে তোমাকে ডেকে আছি আর তুমি এভাবে চলে যাচ্ছ? ডাকছো কেন? ডাকার তো দরকার নেই। তুমি তো এক্ষুনি বললে যে তুমি এরকম ছেলে মানুষের সাথে থাকতে পারবে না, দেন লিভ মি না। আচ্ছা বাবা, সরি সরি সরি, প্লিজ রাগ করো না। তবে ম্যাডাম, আমি মুখে কি বললাম সেটা তুমি দেখলে, আর তোমাকে যে কতটা ভালোবাসি সেটা কিছু না। আমি তোমার ছাড়া থাকতে পারবো না, না পারবে তুমি। আচ্ছা বাবা, আর বলবো না, আর কখনো বলবো না তোমার, রাইট? প্রমিস। আরে এবার তো একটু হাসো। তুমি আমার শহরে এসেছো, তোমাকে মুখ গোমরা কোনো আমি থাকতেই দেবো না। আমরা ঘুরবো, খাবো, প্রেম করবো, কিন্তু তোমার রাগ ভাঙাতে যদি এত সময় লেগে যায় তাহলে কি হবে বলো তো? বেশ, আমি কান ধরছি। এটা ঠিক আছে, বাটার লাগাতে হবে না। এমনিতে মানুষের মন গলাতে যে তোমার 2 মিনিট টাইম লাগে সেটা আমি তো দিল্লি থেকেই দেখে আসছি। এটাই তো আমার কারিশমা ম্যাডাম। বলছিলাম যে কফি তো হলো না, আইসক্রিম হতে পারে তো? চলো চলো চলো। না না না, আইসক্রিম না। শোনো, আমি তোমার জন্য কেক এনেছি, তোমাকে কেকটা খেতে হবে, ঠিক আছে? খেয়ে দেখো, জাস্ট পাগল হয়ে যাও। সিরিয়াসলি তো ফাটাফাটি, তো কেক সবকেও হার মানাবে, জাস্ট অসম। আরে আমি যেখানে থাকি না, সেখানে একটা দিদি কেক বানায়। আমি বললাম যে আমি আমার বয়ফ্রেন্ডের জন্য নিয়ে যেতে চাই, বলে তোমার জন্য নিয়ে এলাম। গ্রেট। আচ্ছা, এবার আমি তোমাকে কলকাতার ফেমাস রেস্টুরেন্টের খাবার টেস্ট করাবো, আর নানান জায়গায় ঘুরবো। চলো। আরে দাঁড়াও, আমি তো... আরে এগুলো পরে ডাকবে, চলো। আরে বাবা, এটা তো কাজ তো হয়ে গেল, বাড়ি ফিরে যাব। আচ্ছা, শুনেছিলাম সামনে নাকি একটা ভালো মার্কেট আছে। শুভ্রার তো কিছু জিনিসপত্র দরকার ছিল, চামচ, কাপ ডিশের সেট, টেবিল ক্লথ, আর কি কি যেন বলেছিল। একটা কাজ করি, এগুলো কিনে নিয়েই যাই বরং, ওরও তাহলে একটু সুবিধা হবে। আসছি। আরে পারমিতা, এসো এসো এসো। এই দেখো তো, তুমি যেগুলো বলেছিলে সেগুলোই আমি নিয়ে এসেছি, ঠিক আছে কিনা একবার একটু দেখে নাও তো। ছাকনি, টেবিল, এই যে, চায়ের কাপ ডিশ, আমি যা যা কিনবো বলেছিলাম তুমি সব কিনে নিয়ে এসছো। আবার এখন দোকানে কেন যেতে গেলে বলো তো? আরে দোকানে আমি গেছিলামই, আমি তাই ভাবলাম একেবারে কিনে নিয়েই চলে আসি। সব ঠিকঠাক আছে তো? একদম ঠিক আছে। সত্যি তুমি এত দিকের খেয়াল কিভাবে রাখো সেটাই আমি ভাবি। আচ্ছা বলছি, শোনো না, কৌশিক বাবুকে তো দেখছি না, বাড়িতে নেই? না না, ও তো ওই... কার গলাটা চেনা চেনা মনে হচ্ছে না? পারমিতা বৌদি, আমি একদম ঠিক ধরেছি। তা আপনি কখন এসেছেন, কেমন আছেন? এ কি, এটা কি করে সম্ভব? অনুর বয়ফ্রেন্ড আর কৌশিক বাবুর শার্টের রং এক, দুজনের হাইটও একই। ব্যাস, বৌদি যখন এসেই গেছে তাহলে আপনাকে না খাইয়ে ছাড়ছি না। আপনি বলুন বৌদি, আপনি আপনি খাব... এই পারমিতা, কি এত ভাবছো? কৌশিক তখন থেকে জিজ্ঞেস করছো তুমি কি খাবে, কি খাবে বলো। না না, এসব আমি কি ভাবছি?
সৃজার ঘটনার পর থেকে আমার মনটা এতটা সন্দেহপ্রবণ হয়ে গেছে, যত উল্টোপাল্টা চিন্তা করি আমি। কি হলো, আপনি বললেন না কি খাবেন? খাওয়ার কথা বলতে মনে পড়লো, তুমি কৌশিক বাবুকে কেক দিয়েছো? এই যা, একদম ভুলে গেছি, ভালো কথা মনে করিয়েছো। কৌশিক, আমি তোমার জন্য কেক আনছি। আচ্ছা শোনো না, বলছিলাম যে এখনই খেতে হবে? পারমিতার হাতের কেক খেলে না তুমি আবার চাইবে। বেশ, বৌদির বানানো কেক তখন তো খেতেই হবে। আমি আনছি। পারমিতা বৌদি, আপনি বসুন না প্লিজ, প্লিজ বসুন। আর আপনি বললেন না কি খাবেন? আমি শুভ্রাকে লুচি করতে বলি। না না, কিছু দরকার নেই, আমার একটু তাড়া আছে, আমি এক্ষুনি বেরিয়ে যাব। এ না, শোনো, আমি তোমার জন্য কেক এনেছি, তোমাকে কেকটা খেতে হবে, ঠিক আছে? খেয়ে দেখো, জাস্ট পাগল হয়ে যাও। সেম টেস্ট, সেম ডিজাইনও, যেমন অন্বেষণের ছিল এরকমই তো ছিল সেই কেকটাও, একেবারে সেম। কি করে হতে পারে? কি হলো, কেমন লাগলো? ভালো ভালো, দুর্দান্ত, দারুণ হয়েছে। আমি শুনেছিলাম বৌদি খুব ভালো কেক বানান। বৌদি, এটা কি আপনি নিজে হাতে বানিয়েছেন সত্যি? বলেছিলাম না, পারমিতার হাতের কেক খেলে তুমি ওই টেস্ট জীবনেও ভুলবে না। শুভ্রা একটু বেশিই বলে। এই 1 মিনিট, কুট্টুস ফোন করছে। হ্যাঁ কুট্টুস, বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসছি, আমি এক্ষুনি গিয়ে ড্রয়িংগুলো করাচ্ছি। ঠিক আছে, তুমি রাখো। হ্যাঁ, আমার মনে আছে, রাখো। বলছি, আমাকে না একটু বেরোতে হবে, কুট্টুস আর গুঞ্জা স্কুলে ড্রয়িং এর এক্সাম আছে, আমি গিয়ে ওদের ড্রয়িং করাবো। আজকে আসি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তুমি আবার আসবে কিন্তু। একদম আসবো। আসছি। আবার আসবেন? একদম। কি হলো, তুমি ভুরু কুচকে তাকিয়ে আছো কেন? কি ভাবছো? আচ্ছা, আমি অনেক খেয়েছি, এবার তুমি একটু খাও তো। না না না, আমি একটু খাও না। এই তো, তাহলে কি হলো? স দিয়ে হলো, স দিয়ে গান গাইতে হবে। হ্যাঁ, সুরজ হুয়া এই গানটা হয়ে গেল না? আগেই হয়ে গেছে। সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়ে, সে কি বলি যাতনা। ওহ বৌমনি, ভাগ্যিস তুমি এসে বাঁচিয়ে নিলে, নাহলে তো এক্ষুনি হেরে যেতাম। अरे बोमोनी तो हमेशा आप लोगों की सेवा में हाजिर है। বলছি পারমিতা দি, তুমি হঠাৎ করে আমাকে নিয়ে কেন গান গাইলে বলো তো? কিছু তো একটা ব্যাপার আছে। কিছু তো একটা হয়েছে, তো কিছু হয়েছে সুন্দরী। আজকে তো আমি একজনকে দেখে ফেলেছি ক্যাফেতে। ক্যাফে?
ক্যাফে এই, কি হয়েছে গো, ক্যাফেতে কেউ এসেছিল? এসছিল তো যেই ক্যাফেতে আমাদের অনুরানী গেছিল না, সেই ক্যাফেতে আমি একজন ভদ্রলোককে দেখেছি, মানে মেরুন কালারের শার্ট পরা। যদি খুব ভুল আমি না করি তাহলে সেই কি কৌস্তব? এই, কৌস্তব, হ্যাঁ। এদিকে এসো। এটা কি হলো? হ্যাঁ, এটা কি হলো? তুমি একা একা গিয়ে লুকিয়ে লুকিয়ে দেখা করে নিলে, আমাদের কারোর সঙ্গে দেখা করালে না। এটা কি হলো? দেখা তো করাবে, এইবার দেখা করাবে। ইয়েস, আমি তো ছাড়বো না, দেখা তো করাতেই হবে। আমি তো পিছন দিক থেকে দেখেছি, সামনের দিক থেকে তো দেখিনি। একটা কাজ করি মিষ্টি, অনি, ঋতু, শোনো, কালকে কৌস্তবকে নেমন্তন্ন করি আমাদের বাড়িতে। ভালো হয় না? ভালো আইডিয়া। তুমি কালকে নিয়ে চলে এসো। এক মিনিট। বলছি যে প্লিজ বাড়িতে না গো। কেন, কি হয়েছে? বলি বলছি আঙ্কেল আন্টি সবাই রয়েছে, ব্যাপারটা খুব এম্বারেসিং হয়ে যাবে। ঠিক আছে, একটা কাজ করা যেতে পারে। আজকে আমরা যে ক্যাফেটাতে গেছিলাম, পারমিতা দি তুমি তো চেনো, ওই ক্যাফেতে ওকে ডেকে নি, সবার সাথে মিট হয়ে যাবে। তাহলে কালকেই? আচ্ছা ঠিক আছে, কালকে। কালকে মানে হতে পারে, কিন্তু কালকে আমার বিকেলবেলা একটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, আমাকে যেতেই হবে। সকালে হলে কেমন হয়? হবে? সকালে তো ওর অফিস থাকে। ঠিক আছে, কোনো ব্যাপার না, অফিস যাওয়ার কিছুক্ষণ আগে বাড়ি থেকে বেরোলেই হয়। ব্যাস, ওকে ডেকে নিচ্ছি একদম। তবে একটা কথা, আমি কিন্তু তোমাদের কথা ওকে আগে থেকে বলবো না। ক্যাফেতে এসে ও তোমাদের সবার সাথে মিট করবে। ঠিক আছে। সারপ্রাইজটা ভালো না? একদম, একদম। Done? যান। বাবা, টুরু লাভ। এই তো। আসুন বৌদি, আমি জাস্ট ওয়েট করছিলাম আপনাদের জন্য। সো প্লিজ বসুন না, হ্যাঁ, এসো 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 এসো। প্লিজ। আমি সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে রেখে দিয়েছি, ঠিক আছে? সো ডোন্ট ওয়ারি, কোনো অসুবিধা নেই। আর যা যা লাগবে আপনারা অর্ডার করে নিন। আমার একটু কাজ আছে, সো প্লিজ। হ্যাঁ, নিশ্চয়ই আমরা করে নেবো অর্ডার। এই কে কি খাবে অর্ডার দিয়ে দাও। অনু, আগে ফোন তো করো কৌস্তবকে, ফোন করে তো দেখো কত দূর। হ্যাঁ ঠিক বলেছো, তার একটা ফোন করি। হ্যাঁ সোনা, বলো। আরে তুমি কোথায় বলো তো? আমি তো কখন চলে এসেছি। এই তো অন দ্য ওয়ে। আসলে অফিসের আগে মিট করাটা চাপের, বুঝতেই তো পারছো। তবে তুমি ডেকেছো, না এসে কি পারি? তবে বেশিক্ষণ থাকবো না, একটু তাড়াতাড়ি বেরোতে হবে আমাকে। ওকে? আচ্ছা ঠিক আছে, তুমি আগে এসো তো। হ্যাঁ, এই তো এসেই গেছি। রাখছি। আচ্ছা ঠিক আছে। কি বললো? আসছে, তোমাদের দেখে যা চমকাবে না। তুমি তো সকলকে চমকে দিতেই ব্যস্ত। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে আমরা কিছুটা অর্ডার করে দিই নাকি? হ্যাঁ, খিদে পেয়ে গেছে। ডাকছি। এক্সকিউজ মি, একটু অর্ডারটা নিয়ে যাবেন? গাঙ্গুলি বাড়ির সবাই এখানে অনুর সাথে? কি
কি করে ব্যাপারটা আমি তো কিছুই বুঝতে পারছি না। গেটের কাছ দিয়ে কেউ যেন বেরিয়ে গেল বলে মনে হলো। কৌস্তব কোথায় গেল, এখন এলো না? দাঁড়াও আমি এটা ফোন করি। কি ব্যাপার বললো তো, ফোনটা ধরছে না কিছুতে। দেখো হয়তো রাস্তায় আছে, হয়তো শুনতে পাচ্ছে না রিংটা। তুমি আরেকবার করো না। অনুর সাথে এই পরিবারের কি সম্পর্ক? ও কি করে চিনল এদের? কৌস্তব ফোনটা কেন কিছুতেই ধরছে না আমি কিন্তু বুঝতে পারছি না, জানো তো। তখন গেট থেকে কেউ যেন ছুটে বেরিয়ে গেল, আর অনুর বয়ফ্রেন্ড এলো না, ফোনও ধরছে না। এই দুয়ের মধ্যে কি তাহলে কোনো যোগ আছে? যে ছুটে বেরিয়ে গেল সেই কি তাহলে অনুর বয়ফ্রেন্ড? কিন্তু কিন্তু সে কিছু না বলে, দেখা না করে এভাবে চলেই বা যাবে কেন? মুখার্জিদা, কতবার আপনাকে বলেছি ঠিক সময় ফাইল না দিলে আমার অসুবিধা হচ্ছে ফাইলগুলোকে জমা দিতে। কতদিন সময় লাগে আপনার একটা রিপোর্ট বানিয়ে আমার ডেস্কে দিতে? ইয়েস স্যার, আমি করছি। যান তাড়াতাড়ি। রবি, না আসেনি কৌশিক? ফাইলগুলো কি অবস্থা? এক্সেল শিটটা তুমি আমাকে না আগে থেকে দিও। গুড মর্নিং স্যার। কটা বাজে? স্যার অ্যাকচুয়ালি আমি অন্য একটা কাজে আটকে গেছিলাম, ট্রাফিকের জন্য একটু লেট হয়ে গেল স্যার। তো এই অফিস আজে অন্য কাজ করাগুলো কি জাস্টিফাইড বলে মনে করো তুমি? কি ঠিক করেছো? নিজের ইচ্ছা মতো অফিসে যখন খুশি ঢুকবে, বেরোবে, আর বাই দেবে। অফিসের নাম করে যে তুমি কি কি করে বেড়াচ্ছ সেটা কিন্তু আমি তোমার আগের কোম্পানি থেকেই জানতাম, যেটা নিশ্চয়ই তুমি ভালো করে জানো। না না স্যার, আপনি ভুল বুঝছেন। বাড়িতে স্ত্রী থাকা সত্ত্বেও তোমার যে হাজার একটা অ্যাফেয়ার ছিল, নিজের কাজ নষ্ট করে, অফিসের কাজ নষ্ট করে তুমি তাদের সাথে সময় কাটাতে, সেটা কিন্তু আমি তোমার আগের কোম্পানির এইচআর ম্যানেজার থাকাকালীনও জানতাম। স্টপ শোয়িং দিস অ্যাটিটিউড টু মি কৌশিক। এই কোম্পানির পলিসি অনুযায়ী তোমার আগের সব ট্র্যাক রেকর্ড কোনোদিনও ম্যাচ করেনি, করবেও না। ওকে? আমি শুধু এতদিন তোমাকে অ্যালাউ করেছি কারণ আমি জানি তোমার স্ত্রী শুভ্রা খুবই একজন ভালো মানুষ, আর তোমার সাথে সংসার করছে সে, আর এটাই হলো তোমার একমাত্র ক্যারেক্টার সার্টিফিকেট। বুঝলে? আমি তোমাকে শেষবারের মতো বলছি, আবার যদি কোনো অ্যাফেয়ারে জড়িয়েছ না, ইউ উইল বি থ্রোন আউট অফ দ্য কোম্পানি। থ্যাংক ইউ।
চাকরিটা বাঁচাতে এইচআরের শর্ত মেনে আমি শুভ্রাকে ফিরিয়ে এনেছিলাম, কিন্তু কিন্তু আজ অনু আর গাঙ্গুলি পরিবারকে একসাথে দেখলাম। কি হবে এরপর? অনু কৌস্তব কোথায় গেল? এখন এলো না? কি ব্যাপার বলো তো, ফোনটা ধরছে না কিছুতে। পারমিতা, অলরেডি চলে এসেছো? বলছি তোমরা গেছিলে অনুর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে? কেমন দেখলে ছেলেটাকে? ব্যবহার ভালো আর কথাবার্তা? আসলে আমাদের দেখা হয়নি আজকে। কেন? কি ব্যাপার পারমিতা, দেখা হয়নি কেন? নিশ্চয়ই সময় মতো পৌঁছতে পারিসনি। বুঝতে পেরেছি, একসাথে বেরোনোর চক্করে তোরা টাইম মতো পৌঁছতেই পারলি না। ছেলেটা এসে নিশ্চয়ই ফিরে গেছে। কি ভাবলো বলতো? এ বাবা, তুমি আমাকে বলতে তো দাও। কি বলবো বল? আমি বারবার চেয়েছিলাম পারমিতা যাতে কৌস্তবের সাথে দেখা করে, কারণ ও খুব ভালো মানুষ চিনতে পারে। অনু, তোর সাথে যার বিয়ে হচ্ছে তার সম্পর্কে খোঁজ খবর নেওয়ার দায়িত্বটা কিন্তু আমাদেরই। আরে বাবা শোনো, আমার সঙ্গে যে ওর আজকে দেখা হয়নি তাতে পারমিতা দিয়ে বা এবাড়ির কারুর কোনো হাত নেই। আসলে ওই তো আসতে পারেনি। কেন? ক্যাফেতে তো ওকে বারবার ফোন করছিলাম, ফোনটাও ধরছিল না, তখন একটু টেনশনই হচ্ছিল আমার। পরে সন্ধ্যের দিকে আমাকে ফোন করে জানালো যে ওর নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ফোনটা পড়ে গেছিল, ওই জন্য ফোনটা ধরতে পারে।